জয়েশে মোহাম্মদের জঙ্গি হামিদ মণ্ডলকে গ্রেফতার করলো বাংলার এসটিএফ। কিন্তু হামিদ মণ্ডলের গ্রেফতারির সঙ্গে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার উঠল। প্রথম, বাংলা কি তাহলে জয়েশে মোহাম্মদ এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সেফ করিডোর ছিল? বাম জামানা এবং তারপর 15 বছর তৃণমূল কংগ্রেসের মুসলিম অ্যাপিজমেন্ট পলিসির কারণে কলকাতা এবং পশ্চিমবঙ্গ কি হয়ে উঠেছিল জঙ্গিদের সেফ করিডোর? কে এই হামিদ মণ্ডল? এই জয়েশে মোহাম্মদের জঙ্গির ঠিক কোন কোন ইন্টারন্যাশনাল টেররিস্টদের সঙ্গে যোগাযোগ ছিল? রাষ্ট্রিক্স এক্সক্লুসিভ আমাদের অসেন্ট ডিটেলস বলছে, সাজ্জাদ ভাট, পুলওয়ামা কাণ্ডে যাকে লজিস্টিক্স ম্যান বলা হতো, লজিস্টিক মাস্টারমাইন্ড বলা হতো, সেই সাজ্জাদ ভাটের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই হামিদ মণ্ডলের। এখানেই নয়, আইএসআই এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো হামিদ মণ্ডল। বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে হামিদ মণ্ডল আইএসআই এর সঙ্গে গোপন নথিপত্র পাচার করত। আইএসআই এবং জয়েশের নির্দেশে তারা বাংলায় বিভিন্ন পলিটিক্যাল নেতাদের ওপর, বিভিন্ন রাজনৈতিক নেতাদের ওপর সার্ভেলেন্স চালাতো, তাদের গতিবিধির ওপর নজর রাখতো। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কলচার্ট, তার গতিবিধি, এই সমস্ত কিছুর ওপর হামিদ মণ্ডল আইএসআই এবং জয়েশ-এ মোহাম্মদের নির্দেশে নজর রাখতো বলেই জানা যাচ্ছে। এসটিএফ বেঙ্গল তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু ঠিক কোন কারণে এই হামিদ মণ্ডলরা বাংলায় গা ঢাকা দিত বলুন তো? এক, তারা 3 মাস ধরে, এই হামিদ মণ্ডল 3 মাস ধরে বর্ধমানের যে রেনেসা টাউনশিপে ভাড়া থাকতো সেখানে নিজেকে আইটি কর্মী পরিচয় দিত, অধ্যাপক পরিচয় দিত। তার অ্যাকচুয়াল কাজ ছিল রিক্রুট করা, জয়েশে মোহাম্মদের জন্য রিক্রুট করা, এবং জয়েশে মোহাম্মদের নির্দেশে, আইএসআই এর নির্দেশে বাংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, পলিটিক্যাল লিডারদের নথি, তাদের সার্ভেলেন্স ডেটা, এদেরকে পাচার করা। কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে এই তথ্য পাচার হতো। আর কি কি রয়েছে এই গোটা ডসিয়ারে? এই হামিদ মণ্ডলকে আইএসআই লিঙ্কটা ঠিক কত গভীরে যায়? ঠিক সন্ধ্যে 6টার সময় আজ আমি ইলমাস সৈয়দ থাকবো আপনাদের সঙ্গে উইথ আ কমপ্লিট অসেন্ট রিপোর্ট, ওপেন সোর্স ইন্টেলিজেন্স রিপোর্ট নিয়ে। সমস্ত খবরের জন্য, এই জয়েশ জঙ্গিদের সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন রাষ্ট্রিক্স।